ছাত্র সংসদ নির্বাচন না দেওয়ার মধ্য দিয়েই এগুলাকে একটা ফ্যাসিবাদের টুল হিসেবে ব্যবহার করা হয়েছে। এখন আপনি এটাকে ফ্যাসিবাদ বলতে পারেন, স্বৈরাচার বলতে পারেন, হোয়াট এভার ওয়ার্ড ইউ চুজ। দেখেন, যে কোনো সংগঠনে এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে, সবগুলো প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানের অংশীজন যারা থাকেন তাদের প্রত্যেকটা শ্রেণীর একটা একটা আলাদা আলাদা সংগঠন থাকে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা বলতে পারি, তাদের শিক্ষক সমিতি আছে। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের কথা বলতে পারি, তাদের কর্মচারী সমিতি আছে। তো প্রত্যেকটা স্টেক হোল্ডারের তাদের কোনো না কোনো একটা সংগঠন থাকে। সেই জায়গাতে শিক্ষার্থীদের একটাই মাত্র বৈধ সংগঠন, সেটা হচ্ছে যে চাকসু। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এইটার নির্বাচন না দিয়ে বা এই চাকসুটাকে ফাংশনাল না রাখার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে বিগত 36 বছরে তারা যে একটা জবাবদিহিহীন অবস্থার মধ্য দিয়ে গেছে, যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন খাত থেকে কত টাকা ইনকাম করতেছে, কোন খাতে কত টাকা খরচ করতেছে, এগুলোর হিসাব নিকাশ কাউকে দেওয়ার তারা প্রয়োজন মনে করে নাই। এমনকি তারা যে হিসাব নিকাশ যাদেরকে দিবে তারা নিজেদের মধ্যে একটা কোরাম করে তারা এগুলো নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়। যার কারণে গিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে যে বৈধ কেউ যে কি করবে আপনার এইগুলোর জবাবদিহিতা চাইবে, সে ব্যাপারটা হয় না। এবং আপনি খেয়াল করলে দেখবেন যে ডিন নির্বাচন বলেন, আপনার শিক্ষক সমিতির নির্বাচন বলেন, বা তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর কর্মচারীদের যে সমিতি, সেই সমিতির নির্বাচন বলেন, প্রত্যেকটা কিন্তু নিয়ম মাফিক হচ্ছে, একটা নির্দিষ্ট সময়ে নিয়ম মাফিক হয়। এখন শিক্ষার্থীদের যে চাকসু, সেই চাকসুটা না হওয়ার পেছনে প্রধান কারণটা হচ্ছে এই চাকসুটা যদি হয় তাহলে শিক্ষার্থীদের যে বৈধ প্রতিনিধি তাদেরকে জবাবদিহিতার অধীনে আনতে পারবে, সেই সুযোগটা তারা দিতে চান না। দ্বিতীয়ত, এই সুযোগটা না দেওয়ার মধ্য দিয়ে তারা যেটা করেন সেটা হচ্ছে শিক্ষার্থীদের মধ্য থেকে সবসময় তাদের মধ্যে একটা কনফ্লিক্ট বজায় রেখে তাদের মধ্যে দিয়ে একজনকে অপরজনের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে তারা এখান থেকে একটা অবৈধ সুবিধা নেয়। অবৈধ সুবিধা নেয় কিভাবে? যে তাদের যে জবাবদিহিতার জায়গাটা ছিল, যে জবাবদিহিতার জায়গাটা আমার যদি চাকসু প্রতিনিধি থাকতেন তিনি যে করতেন, সেই জায়গাটা নিশ্চিত হচ্ছে না। এবং তারা এটা নিশ্চিত না করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন, সর্বোচ্চ উপায়ে কায়দায় চেষ্টা করে যাচ্ছে। এইটার ব্যাপারে মানে আমি সুনির্দিষ্টভাবে চাকসুর কথা না বলি, বাংলাদেশে যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র সংসদ সেটার কথাই বলি। আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের তথাকথিত গণতন্ত্রের যে পুনর্যাত্রা, 90 সালে স্বৈরাচার এরশাদের পতনের মধ্যে দিয়ে গণতন্ত্রের যে পুনর্যাত্রা, ওই পুনর্যাত্রার মধ্য দিয়ে একটা আওয়ামী লীগ এবং হচ্ছে বিএনপির মধ্যে একটা একটা অলিখিত একটা চুক্তি হয়ে গেছিল যে 5 বছর আমি খাবো, 5 বছর তুমি খাবা। এই ধরনের একটা অলিখিত চুক্তি হয়ে গেছিল, যে জায়গাতে দেখা যাচ্ছে কি যে ছাত্র সংসদ নির্বাচন যদি দেওয়া হয় বা ছাত্রদের বৈধ প্রতিনিধি যদি থাকে, ওই প্রতিনিধিদের যে আপনার এই যে বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোর প্রশাসনকে একটা জবাবদিহিতার মধ্যে রাখার যে সুযোগটা ছিল, যেটা আইনত যে সুযোগটা ছিল, সেই সুযোগটাকে একটা রহিত করার জন্য এই প্রক্রিয়াটা শুরু হয় বলে আমার মনে হয়। কেননা আপনি খেয়াল করলে দেখবেন যে তথাকথিত সেই স্বৈরাচারের আমলেও কিন্তু ডাকসু নির্বাচন হয়েছে। দেখা যাচ্ছে কি আমাদের গণতান্ত্রিক যে একদম সকল যে গণতান্ত্রিক দলগুলো যখন ক্ষমতায় আসলো, তারা এসে সর্বপ্রথম অগণতান্ত্রিক কাজটা শুরু করলো কি, যে ছাত্র সংসদগুলো নির্বাচন কি করে দিল, তারা স্থগিত করে দিল, বন্ধ করে দিল। এবং এর পরবর্তীতে দীর্ঘ সময়টাতে তারা যেহেতু একটাবার মজা পেয়ে গেছে যে এই ছাত্রদের যদি কোনোভাবে যদি নিয়ন্ত্রণে রাখা যায়, তাহলে ক্ষমতার যে একক যে আধিপত্য কায়েম করা, সেই আধিপত্য কায়েম করা যাচ্ছে, সেই জায়গা থেকে তারা চায় নাই যে এখানে ছাত্র সংসদ নির্বাচন হোক। যদিও বা আমরা 19 সালে দেখলাম যে জোর জবরদস্তি করে আমরা ডাকসু নির্বাচন তার কোনোভাবে আদায় করে নিতে পারছিলাম। যদিও বা এটার মানে কতটুকু ফেয়ার হয়েছে সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। এইখানে মূল্যায়নের ক্ষেত্রে আমি যে জিনিসটা খেয়াল করি সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের মাস্টাররা যখন আপনার শিক্ষা ছুটিতে যান, বা ধরেন ওনার অন্যান্য প্রয়োজনে হয়, বা ধরেন আপনি কোনো কারণে 60% ক্লাস উপস্থিত থাকতে পারেন নাই, আপনার নানান অসুবিধা থাকতে পারে, অসুবিধার কারণে আপনি উপস্থিত থাকতে পারেন না, সেই সময় এসে আপনাকে আইনের বাহানা দেওয়া হয়, আইনের দোহাই দেখানো হয় যে অধ্যাদেশে এই জিনিস নাই, যে আপনি যদি 60% না করেন, ক্লাসে উপস্থিত না থাকেন, তাহলে আপনি ডিসকোয়ালিফাইড হবেন, এবং ডিসকোয়ালিফাইড হওয়ার মধ্য দিয়ে আপনি আপনার পরীক্ষায় যে অংশগ্রহণ করার যে যোগ্যতা, সেই যোগ্যতা হারাবেন। কিন্তু খেয়াল করলে দেখবেন যে তারা কিন্তু আবার ইয়ার ক্ষেত্রে, এই যে আমি একটু আগে বললাম যে তারা দিন নির্বাচন হয়, আপনার শিক্ষক সমিতির নির্বাচন হয়, কর্মচারী সমিতির নির্বাচন পর্যন্ত হয়। এগুলো হওয়াটা আমি খারাপ বলতেছি না, এগুলো সবগুলো নিয়মমাফিক হয়, কিন্তু চাকসুর যে নির্বাচন বা ছাত্র সংসদের যে নির্বাচন সেটা হয় না। এটার পেছনে বড় একটা হচ্ছে যে আমরা বলতেছি যে দীর্ঘ 15 বছর ফ্যাসিবাদে আমরা শাসনে ছিলাম, কিন্তু আমার যেটা এই জায়গাতে রিডিং সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ রাষ্ট্রটা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে যে নতুন যে একটা সংবিধান প্রণয়নের মধ্য দিয়ে যে বাংলাদেশ রাষ্ট্রের যে পত্তন হইলো, নতুন একটা বাংলাদেশ রাষ্ট্রের যে পত্তন হইলো, এইটার মধ্যে ফ্যাসিবাদী নানান ধরনের এলিমেন্ট থেকে গেছিল। এবং আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু দেশের বাইরে কোনো বিচ্ছিন্ন কোনো দ্বীপ না। দেশের মধ্যে যে ফ্যাসিবাদী ব্যবস্থার যে একটা যে বহাল তবিয়তে থাকা,
সেটার একটা এক্সটেনশন কিন্তু বিশ্ববিদ্যালয়গুলা। এবং শুধু এক্সটেনশন না, এই ফ্যাসিবাদকে জিয়ে রাখার ক্ষেত্রে যে দলীয় বাহিনীগুলাকে, দলগুলা তাদের ছাত্র সংগঠনগুলাকে লেজুর হিসেবে, মানে জমিদাররা আগেকালের সময়ে জমিদাররা যেভাবে লাঠিয়াল বাহিনী রাখতো চর দখল করার জন্য, মাঠ দখল করার জন্য, একইভাবে আমাদের ক্ষমতাসীন দলগুলা তাদের ছাত্র সংগঠনগুলাকে লাঠিয়াল বাহিনী হিসেবে ইউজ করছে। এবং ওই ইউজ করার পরিপ্রেক্ষিতে তারা এটাকে ফ্যাসিবাদের এক্সটেনশন না, ফ্যাসিবাদের সবচেয়ে বড় টুল হিসেবে এই ছাত্র সংসদগুলা এবং বিশ্ববিদ্যালয়গুলোকে ব্যবহার করা হয়েছে। ছাত্র সংসদগুলোকে কিভাবে ব্যবহার করছে? ছাত্র সংসদ নির্বাচন না দেওয়ার মধ্য দিয়েই এগুলাকে একটা ফ্যাসিবাদের টুল হিসেবে ব্যবহার করা হয়েছে। এখন আপনি এটাকে ফ্যাসিবাদ বলতে পারেন, স্বৈরাচার বলতে পারেন, হোয়াট এভার ওয়ার্ড ইউ চুজ, কিন্তু ফ্যাক্ট হচ্ছে এটাই যে তারা যে দেশের যে সংস্কৃতি, দেশীয় যে সংস্কৃতি, লুটেরা মাফিয়াতান্ত্রিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতির একটা অংশ হচ্ছে এই বিশ্ববিদ্যালয়গুলো। এটা তো বিশ্ববিদ্যালয়গুলো আমাদের দেশে ঐতিহাসিকভাবে বিশ্ববিদ্যালয়গুলোর যেভাবে উৎপত্তি হয়েছে এবং এটা জাতীয় রাজনীতিতে যেভাবে প্রভাব রাখে, সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে দেশের একটা গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচন যদি দেওয়া হয়, এইটা দেশের গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে বড় ধরনের একটা ভূমিকা রাখতে পারবো বলে আমি আশাবাদী। কেননা দীর্ঘদিন ধরে যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা এখানে কায়েম ছিল, মানুষের যে কথা বলার যে ন্যূনতম যে স্পেসটুকু থাকা দরকার, সেই স্পেসটুকু আমরা সংকুচিত হয়ে যেতে দেখছি। সেই জায়গাতে বিশ্ববিদ্যালয়গুলো যতটুকু সম্ভব খুব অল্প পরিসরে এই বিদ্রোহের যে একটা ফুলকিটা, ওইটাকে মানে জ্বলন্ত রেখেছিল আর কি। যে জায়গা থেকে আমার মনে হয় যে যদি ছাত্র সংসদ নির্বাচন দেওয়া যদি সম্ভব হয়, ছাত্র সংসদ নির্বাচন যদি আমরা আদায় করে নিতে পারি, সেক্ষেত্রে দেশের যে একটা গণতান্ত্রিক রূপান্তরের কথা আমরা ভাবতেছি, সেটার ক্ষেত্রে এটা বড় একটা ভূমিকা পালন করতে পারবো বলে আমি আশাবাদী। আমরা তো এখনো পর্যন্ত অফিসিয়ালি যেটা দেখলাম সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা রোডম্যাপ ঘোষণা করছে যে তারা ডাকসু নির্বাচন করবে, যে একটা নির্দিষ্ট রোডম্যাপ তারা ঘোষণা করছে। ওই দিক থেকে আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত আগায় আছে। দেখেন, আমাদের দেশে যে এভাবে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে, এগুলো তো ঐতিহাসিকভাবে একটা কলোনিয়াল লিগেসি বহন করে এইখানে প্রতিষ্ঠানগুলো দাঁড়াইছে। বিশ্ববিদ্যালয় ওইরকমই একটা প্রতিষ্ঠান যেটা হচ্ছে কলোনিয়াল লিগেসিটা ইয়া করার কে উত্তরাধিকার সূত্রে পেয়ে আসছে। তো ওই জায়গাতে একটা আমাদের কলোনিয়াল যারা প্রভু ছিল তাদের দিক থেকে আবার একটু গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জায়গা থেকেও একটু ইয়া ছিল যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররাই হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ। তো এই প্রাণী যদি বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নীতিগত যে সিদ্ধান্তগুলো হয়, এই সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে তাদেরই যদি কোনো ধরনের ইয়া না থাকে, তাদেরই যদি কোনো ধরনের ভয়েস না থাকে, সেক্ষেত্রে সেটা মানে যথাযথ হবে না বা ন্যায্য হবে না বলে তারা কোনো এক সময় মনে করছিলেন। এবং আমি মনে করি ওই চিন্তাটা যথাযথই এবং ন্যায্য। তো ওই জায়গা থেকে এই চাকসু, ডাকসু, রাকসু এই ধরনের ছাত্র সংসদ গুলা প্রতিষ্ঠা করার একটা তোড়জোড় দেখা গেছিল আর কি। যদিও আমরা পরবর্তীতে ওই ধারাটা ধরে রাখতে পারি নাই, নানান কারণে আমাদের ওই ধারা থেকে আমরা বিচ্যুত হয়েছি। কিন্তু আমি মনে করি যে এই ধরনের ইয়াগুলা, এই ধরনের যে ছাত্রদের সংগঠনগুলো থাকা দরকার, এই কারণে যে আমরা যদি এই ধরনের সংগঠনগুলো না রাখতে পারি, তাহলে বিগত 36 বছর ধরে এই দেশে কি চলছে সেটা কিন্তু আমরা দেখছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন একদম একটা সার্বভৌম মনস্টার হয়ে ওঠার ক্ষেত্রে যে কোনো বাধাই পায় না, এবং সরকারের লেজুর হিসেবে যে তারা ফাংশন করে, সে ফাংশন করার ক্ষেত্রে এটাকে ঠেকানোর জন্য ছাত্র সংসদ গুলা অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। এখনো পর্যন্ত আমাদের যে বোঝাপড়া এই বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিয়ে, সেক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত স্বাধীনভাবে নিজেরাই প্যানেল দেওয়ার পরিকল্পনা করতেছি। তবে সময়ের পরিপ্রেক্ষিতে হয়তো যদি কোনো ধরনের এখানে কোনো ধরনের সংযোজন বিয়োজন আনা লাগে, আমরা হয়তো এটার কথা ভাববো। আপনি জানেন যে আমার বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাঠ মোটামুটি এক প্রকার শেষ। তো ওই জায়গা থেকে আমি চাই না একজন বিশ্ববিদ্যালয়, আমি একটা সাংগঠনিক দায়িত্ব আমার এক প্রকার সাংগঠনিক কারণে নিতে হয়েছে, ওই জায়গা থেকে আমি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে আছি। কিন্তু আমি চাই না আমি একজন বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র না হওয়া সত্ত্বেও এই চাকসু নির্বাচনে অংশগ্রহণ করে আমার কোন একজন জুনিয়রের যে একটা ন্যায্য যে হক, ওই হকটা মারি। তো ওই জায়গা থেকে আমার আসলে বিপি, জিএস বা অন্য কোনো পদে নির্বাচন করার কোনো ধরনের পরিকল্পনা নাই। আমরা বরং সাংগঠনিকভাবে আমাদের পরিকল্পনা সাজাচ্ছি যে কাকে আমরা বিপি দিতে পারি, কাকে আমরা জিএস দিতে পারি। তবে আপাতত এতটুকু নিশ্চিত করে বলা যায়, সেটা হচ্ছে আমি চাকসু নির্বাচনে অংশগ্রহণ করতেছি না। আমরা এটা বললে একটু মনে হয় অনেকে মন খারাপ করতে পারে, একটু নাখুশ হইতে পারে, কিন্তু আমরা প্রশাসনের কাছ থেকে এখন যে জিনিসটা সর্বপ্রথম চাই সেটা হচ্ছে চাকসু নির্বাচনটা। আমরা চাকসু সুনির্দিষ্ট রোডম্যাপ চাই। তারা নানান ধরনের কথাবার্তা বলছে, আপনি দেখছেন যে অভ্যুত্থানের পর থেকে আমরা এগুলা নিয়ে খুব সরব ছিলাম, কিন্তু তারা নানান ধরনের টালবাহানা করে অমুক দিন এগুলা তারিখ পিছাইতে তারা কোনোভাবে চাকসু নির্বাচনটা দিচ্ছে না। তারা নিজেদেরকে জুলাই স্পিরিটের প্রশাসন দাবি করে, কিন্তু তাদের ওই কেবলা ঢাকাতে আজান হওয়ার জন্য তাদের অপেক্ষা করতে হয় যে তারা কখন ইয়া করবে, কেবলায় আজান হবে, তারপর তারা নামাজের তর্জন নিবে।
তা আমাদের দিক থেকে আমাদের প্রস্তাব হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকা ইউনিভার্সিটির লেজুরগিরি না করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জিনিসটা এখন প্রমাণ করার সময়টা আসছে যে তারা কারো লেজুর না, তারা স্বাধীনভাবে একটা 73 অধ্যাদেশ মেনে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ফাংশন করে বলে তারা নিজেরা তাদের সিদ্ধান্তটা জানাইতে পারে। আমরা মনে করি যে তারা অতি দ্রুত অতি সত্বর চাকসু নির্বাচন রোডম্যাপ ঘোষণা করবে।